সবসময় মনে রাখবেন, সফলতার একটা সূত্র, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যাকে সামনে খারাপ মনে হবে, খারাপ মনে হওয়ার ঘৃণা আসার আগেই আপনি নিজেকে শোনাবেন, তার চাইতে আমি বেশি খারাপ, তার চাইতে আমি বড় গুনাহগার, তার চাইতে বড় আসামি আমি। দেখবেন ওর প্রতি আপনার খারাপ ধারণা আসবে না, ঘৃণাও আসবে না। কেন বলছি এই কথা জানেন? আমরা সব সময় অন্যের দোষ দেখার জন্য দূরবীন ইউজ করি, কিন্তু মূলত দরকার ছিল আমাদের আয়না ইউজ করে নিজের চেহারা দেখা, নিজের অতীতকাল দেখা, নিজের কর্ম দেখা। কথা বলেন ঠিক কিনা? আমরা যাকে আজকে এক দুইটা কাজের কারণে অন্যকে খারাপ মনে করছি, হয়তো তার চাইতে বড় বড় গুনার কারণে রবের রহমতের দৃষ্টিতে আমি খারাপ হয়ে আছি, আপনি খারাপ হয়ে আছেন, আমরা খারাপ হয়ে আছি। সেজন্য জান্নাত আল্লাহর হুকুমের উপর নির্ভর। আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত হয়ে যাবে। বলেন না সুবহান। বিপদ আসবে, দুঃখ আসবে, মুসিবত আসবে, ক্ষতি আসবে, দুশ্মন হবে, আপন পর হবে, লস হবে, ফেল হবে, চোখের পানি আসবে, অন্তর ভাঙবে। কারণ এটা জান্নাত নয়, এটার নাম কি? ফরমানকার এবার আল্লাহ পাককে বান্দা বলে, ও আল্লাহ, আমি তো ছোট একটা মানুষ, আমি তো ছোট একটা আল্লাহ, আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে, আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নাই। আমি যদি আলগাতে পারি 50 কেজি, আমাকে 40 কেজি দিয়েছেন, আমাকে মহাজন মায়া করত। আল্লাহ, আমি মানুষটা ছোট, আমার এরিয়াটা ছোট, আমার শক্তি কমজোর। আল্লাহ, এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো? আমি কি আলগাতে পারবো? আমার তো মনে হয় না। এবার রব কোরআনে বলছেন, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে, মনে রাখিস, জেনে রাখিস, যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দিই, এর এক চুলও বেশি দিই না। তার মানে আপনার জীবনে এখন যা কষ্ট যাচ্ছে, অতীতে যা গিয়েছে, ভবিষ্যতে যা আসবে, অতটুকুই আসবে যতটুকু আপনি মোকাবেলা করতে পারবেন, আলগাতে পারবেন। সেজন্য আপনার আমার জীবনে ইমাম হুসাইনের মতো কষ্ট বিপদ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনে নবী ইউনুসের মতো পরীক্ষা আসে নাই। আপনার আমার জীবনে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা এখনো আসে নাই। আপনার আমার জীবনে আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দাদের মতো পরীক্ষা আসে নাই। দেখবেন ভালো করে, যারা যত আল্লাহর প্রিয় হয়েছে দুনিয়াতে, তাদের তত বেশি বিপদও হয়েছে। বলেন না সুবহান। কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? আজকে থেকে আর কোনো মন খারাপ বলি না ভাইয়া, আজকে থেকে আর কোনো মন খারাপ। দুনিয়াতে যতক্ষণ থাকবো এগুলা থেকে পালাই যাওয়া সম্ভব। বাস এই কথা মাথায় মনে বসে ফেলি। অর্থাৎ যত সামনে যাব, আগুনের পরীক্ষা আসবে, কাটার পরীক্ষা আসবে, পা ভাঙ্গার পরীক্ষা আসবে, বিভিন্ন রকম কষ্ট আসবে। এক কথা শেষ। আমাদের কাজ হচ্ছে দুইটা জিনিস, সর্বোচ্চ ধৈর্য ধরে সর্বোচ্চ শুকরিয়া করা। আরেকটু জোরে বলি, যদি সফলতা হতে চাই, হা হুতাশ করা যাবে? বলেন, আফসোস করা যাবে? কারণ এগুলা করলে কি হবে, আপনি যত হা হুতাশ করেছেন এই জীবনে করবেন, তত আপনার হয়তো প্রেশার লো হবে, আর না হয় প্রেশার বাড়বে। আপনার রাতের ঘুমটা নষ্ট হবে, মেজাজ খিটমিটে থাকবে, ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে। লাভের লাভ কিচ্ছু হয় নাই, হবেও না। আর আপনি যদি ধৈর্য ধরে শুকরিয়া করতে পারেন, আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন। সুবহান আল্লাহ। আপনি শুকরিয়া করবেন হাজার কষ্টের ভিতরে, প্র্যাকটিস করে দেখবেন, কখনো আপনি পরীক্ষা করে দেখবেন, হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন, সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে। হবে নাই বা কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রবের প্রশংসা, জিকির যখনই করে বান্দা, অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায়। অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে, অশান্ত অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ।